ওয়েলকাম টু ইজি সংস্কৃত স্টাডিজ। আবার অনেক দিন পর বন্ধুরা তোমাদের সঙ্গে আমার দেখা হচ্ছে। আশা করছি তোমরা সবাই ভালো আছো। আর নতুন বছরের অর্থাৎ 2021-এর অনেক অনেক শুভেচ্ছা তোমাদের সকলের জন্য। আশা করছি আজকের থাম্বনেলটি দেখে তোমরা বুঝতেই পারছো আজকে আমি কি বিষয় নিয়ে আলোচনা করব। তাও তোমাদের যাতে সুবিধা হয় তাই জন্য আমি আরেকবার বিষয়টি রিপিট করছি। এক কথায় বলতে গেলে কল্যাণী ইউনিভার্সিটির অন্তর্গত যতগুলি কলেজ রয়েছে সেখানে যে সমস্ত ছাত্রছাত্রীরা এবছর ফার্স্ট সেমিস্টারে ভর্তি হয়েছে তার মধ্যে যারা একদম পাসে অর্থাৎ জেনারেল স্টুডেন্ট হিসাবে কলেজে অ্যাডমিশন নিয়েছে তারা যখন সংস্কৃত বিষয়টি ফার্স্ট সেমে চয়ন করবে তখন তাদের পেপারের নাম হবে ডিএসই। আর যে সমস্ত ছাত্রছাত্রীরা অন্যান্য বিষয় নিয়ে ফার্স্ট সেমিস্টারে অ্যাডমিশন নিয়েছে অর্থাৎ বাংলায় অনার্স অথবা হিস্ট্রিতে অনার্স তারা যখন সংস্কৃত বিষয়টিকে পাশে রাখছে তখন তাদের পেপারটির নাম হচ্ছে জিই। আশা করি আর কোনো কনফিউশন তোমাদের মনে থাকলো না এবং দু ধরনের স্টুডেন্টদেরই কিন্তু সিলেবাসটি এক। তাহলে চলো সময় নষ্ট না করে আমরা সিলেবাসটা খাতায় লিখে নিই। প্রথম সেকশন এ, তাতে তোমাদের পড়তে হবে রঘুবংশ মহাকাব্যটি। ওকে, এবং এই মহাকাব্যের প্রথম স্বর্গ কিন্তু তোমাদের পাঠ্য এবং এই বিষয়টি খুব ভালো করে লিখে নাও। রঘুবংশ মহাকাব্যের প্রথম স্বর্গের 1 থেকে 25 নম্বর শ্লোক কিন্তু তোমাদের পড়তে হবে, তার বেশি নয়। এবার আসছি সেকশন বি, তাতে তোমাদের পড়তে হবে কিরাতার্জুনিয়ম। ওকে, এই কিরাতার্জুনিয়ম থেকে তোমাদের পড়তে হবে অবশ্যই প্রথম স্বর্গ এবং প্রথম স্বর্গের মধ্যে থেকে তোমাদের পড়তে হবে 1 থেকে 25 নম্বর শ্লোক। এই কিরাতার্জুনিয়মও কিন্তু একটি মহাকাব্য। এরপর আসছি সেকশন সি, এখানে তোমাদের পড়তে হবে নীতি শতকম। ওকে, এই নীতি শতকমের 1 থেকে 20 নম্বর শ্লোক কিন্তু তোমাদের সিলেবাসের অন্তর্ভুক্ত করা হয়েছে। তার মধ্যে প্রথম দুটি পদ্ধতি তোমাদের পড়তে হবে। আশা করি আমি যা বললাম তোমরা বুঝতেই পারছো। এরপর শেষতম যে সেকশনটি থাকছে সেটি হচ্ছে সেকশন ডি। এই অংশে তোমাদের সংস্কৃত সাহিত্যের ইতিহাস পড়তে হবে, বিশেষ করে মহাকাব্য সাহিত্যের ইতিহাস পড়তে হবে। তার জন্য তোমাদের পড়তে হবে কয়েকজন মহাকাব্যকারদের সম্পর্কে। তারা কারা লিখে নাও। প্রথমেই পড়তে হবে অশ্বঘোষ, তারপরেই তোমাদের পড়তে হবে কালিদাস সম্পর্কে, তারপর ভারবী, তারপর মাঘ, তারপর শ্রীহর্ষ, দেন জয়দেব এবং সবশেষে ভর্তৃহরি। এনাদের সম্পর্কে তো তোমাদের পড়তেই হবে এবং কি কি মহাকাব্য রচনা করেছেন সেই মহাকাব্যগুলি বিষয়বস্তু কিন্তু তোমাদের খুব ভালো করে পড়তে হবে। আর যে মহাকাব্যগুলির কথা প্রথমে আমি বললাম যেমন রঘুবংশ, কিরাতার্জুনিয়ম, এই রঘুবংশম বা কিরাতার্জুনিয়ম থেকে কিন্তু তোমাদের পড়তে হবে বড় প্রশ্ন, সংস্কৃত ব্যাখ্যা, ছোট প্রশ্ন, ট্রান্সলেশন প্রভৃতি নানান ধরনের প্রশ্ন এবং নীতি শতকের ক্ষেত্রেও তাই। তাহলে তোমার সেমিস্টারে কি কি পড়তে হবে সেই বিষয়টি তো আমি পুঙ্খানুপুঙ্খভাবে বুঝিয়ে দিলাম এবং তার সঙ্গে কি কি ধরনের প্রশ্ন তোমাদের পরীক্ষায় আসতে পারে অর্থাৎ প্যাটার্নটা কেমন হতে পারে সেটাও কিন্তু ডিসকাস করে দিলাম। আশা করছি আর তোমাদের কোনো সমস্যা রইল না। তোমরা অনেকেই আমায় কমেন্ট করেছিলে আমি যেন কল্যাণী ইউনিভার্সিটি ফার্স্ট সেমিস্টারের এই জেনারেল পেপারটা বা ডিএসসি বা জিই ব্যাপারটা নিয়ে যেন ডিসকাস করি। তোমাদের সেই রিকোয়েস্ট রাখতে আমি আজ এই ভিডিওটি বানালাম। অবশ্যই কিন্তু তোমরা আমায় কমেন্ট করে জানিও যে আমার এই ভিডিও তোমাদের কেমন লাগলো। আর আমার এই ভিডিও বন্ধুদের সঙ্গে কিন্তু শেয়ার করতে একদম ভুলে যেও না। আমার চ্যানেলটিকে অবশ্যই সাবস্ক্রাইব করো এবং লাইকটা করতেও কিন্তু ভুলে যেও না। তাহলে আজ এত অবধি, দেখা হচ্ছে পরের ভিডিওতে। নমস্কার।